সকাল ৭টা বাজতেই শুরু হয় এই কর্মযজ্ঞ। খেরের পানির ওপর ভাসমান প্লাস্টিকের বাক্সে রাখা কাঁকড়ার খাদ্যের জন্য কেউ দা বটি দিয়ে ছোট ছোট তেলাপিয়া মাছ কাটছেন, কেউ পানির ওপর ভাসমান সারি সারি বাক্সের ভেতরে দিচ্ছেন সেই মাছের টুকরো, কেউ আবার খোলস পাল্টানো কাঁকড়াগুলো আলাদা করছেন বিক্রির জন্য। একসময় এই অঞ্চলের নারীদের জীবিকা বলতে ছিল পুরুষদের সঙ্গে সুন্দরবনের নদীতে জাল ঠেলে মাছ ও কাঁকড়া আহরণ। ঝুঁকি, অনিশ্চয়তা আর দারিদ্রতাই ছিল নিত্যসঙ্গী। কিন্তু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে চিত্রটা এখন বদলে গেছে। মৎস্যঘেরের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য সফটসেল কাঁকড়ার খামার, যা বদলে দিয়েছে উপকূলীয় নারীদের জীবনধারা। এই সফটশেল কাঁকড়ার খামারগুলোতে কাজ করে পুরুষদের পাশাপাশি নারীরা ধরেছেন সংসারের হাল। সন্তানের পড়াশোনার খরচ, নিত্য প্রয়োজনীয় সবকিছুতেই রাখছেন অবদান। দূর হচ্ছে অর্থনৈতিক সংকট, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান। এখানে ওরা পড়াশোনা করতেছে, আমরা দুজনে কাজকর্ম করলে তাদের খরচপাতি চালাই। পয়লায় পোনা ধরতাম, পোনা ধরার পরে জন মজুরিয়া বেলে ঘাস কুটো বাসা, ধান পানা কাজ করা, কাটা, রোবা, ছাবা এসবগুলো করতাম। করে কাজকর্ম করে খাই, মাছ দেই, মাছ কাটি, চেক দেই, কাঁকড়া ফেলাই সারাদিন। ওরা অনেক সুস্থ আগের থেকে। 5 বছর আমরা এই পয়েন্টে কাজ করি। আগে একদম কাজ বাজ করতো, এখন দুজন দুজন কাজ করি। বাচ্চা বাচ্চা পড়ালেখায় সহযোগিতা করতে পারি। আগে কাজ পয়েন্ট ছিল না, আগে কাজ বাজ ছিল না। একজন কাঁকড়ার ঘিরে কাজ করে, আরেকজন মাছের ঘিরে কাজ করে। ছেলেটা পড়াচ্ছি, কাজকর্ম করে অনার্স করতেছে। সকাল 9টা থেকে 5টা 6টা পর্যন্ত কাজ করি, 30 টাকা ঘন্টা কাজ করে সংসার চালাই। আমরা নিজেরাই সংসার চালাই। আগে একজন কাজ করতে, এখন মহিলারা অনেকে কাজ করে, তারা নিজস্ব খরচ চালায়, বাচ্চা কাচ্চার পড়াশোনা করায়। খামার সংশ্লিষ্টরা জানান, শক্ত খোলসের কাঁকড়া 10 থেকে 15 দিনের মধ্যে খোলস বদলে নরম বা সফটশেল কাঁকড়ায় পরিণত হয়। তখনই তা সংগ্রহ করে বাজারজাত করা হয়। এসব খামারে কাজ করে দৈনিক 300 থেকে 400 টাকা পর্যন্ত মজুরি পান শ্রমিকরা। মহিলা যারা আছে তারা এই যে সফটশেল ক্রাফট এগ্রো ফার্ম গড়ে ওঠার কারণে তারা এখন তাদের কাজের সৃষ্টি হয়েছে, তারা এখন নিজেরা স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি এই এলাকার যারা বেকার ছিল তাদেরও কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং এই ব্যবসার সাথে যারা ইনভলভ, যার 10,000 বক্স আছে, তার বাৎসরিক প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাভের সম্ভাবনা আছে। একসময় উপকূলে শুধু চিংড়ির চাষ ছিল, এখন কাঁকড়া যুক্ত হওয়ায় লাভের পরিধি বেড়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সাতক্ষীরায় বছরে প্রায় 3,500 মেট্রিক টন সফটশেল কাঁকড়া উৎপাদিত হচ্ছে। এর মধ্যে প্রায় 750 মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের বাৎসরিক উৎপাদন এখন 3,500 মেট্রিক টন এবং এর মধ্যে শুধু সফটশেল যেটা হয় সেটা সাতক্ষীরাতে, এই শতভাগ সাতক্ষীরা থেকেই যায় এবং আমরা এখন রপ্তানি প্রতি বছর আমাদের রপ্তানি হচ্ছে 750 মেট্রিক টনের মতো। আমরা যদি 2-3 বা 5% যদি করতে পারি ক্যাবলেটের এই সার্ভার রেট, তাহলে সেক্ষেত্রে এটা ওই এলাকার জনগোষ্ঠীর জীবন জীবিকার জন্য একটা ভালো সুযোগ তৈরি করবে এবং কাঁকড়ার উৎপাদনটা বাড়বে, আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারবো এবং এই চাষটা পুরো এলাকাব্যাপী, উপকূল এলাকাব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো। তবে জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস কাঁকড়া আহরণ বন্ধ থাকে। সরকারি ও বেসরকারি হ্যাচারি গড়ে উঠলে এই সংকট কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নারীরাই এখন এই সফটশেল কাঁকড়ার খামারের মূল শক্তি। এখানে কাজ করে পরিবারে হয়েছেন ভরসার মানুষ, পেয়েছেন সামাজিক সম্মান আর নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার সাহস। জীবন সংগ্রামে লড়াকু এই নারীরাই ধীরে ধীরে বদলে দিচ্ছেন উপকূলীয় অর্থনীতির গল্প। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।